দীর্ঘদিন ধরে আমেরিকার নির্বাসনে থাকা ইরানের রাজপুত্র রেজা পাহলভি ইরানের রাজবংশের শেষ আলো। অনেকের চোখে তিনি নিজেকেই শাহ হিসাবে ঘোষণা দিয়ে আজও স্বপ্ন দেখছেন মাতৃভূমিতে ফেরার। তবে সেই প্রত্যাবর্তন আদৌ সম্ভব হবে কিনা তা এখনো অনিশ্চিত। রেজা পাহলভির জন্ম 1960 সালের অক্টোবরে ইরানের রাজধানী তেহরানে। তিনি ইরানের শেষ বাদশাহ শাহ মোহাম্মদ রেজা পাহলভি এবং শাহবানু ফারা পাহলভির জ্যেষ্ঠ পুত্র। তার বাবা এর আগে দুটি বিয়ে করেছিলেন, কিন্তু সেসব ঘরে কোনো উত্তরাধিকার না থাকায় রেজা পাহলভি ছিলেন সিংহাসনের একমাত্র উত্তরসূরি। রাজকীয় পরিবেশে কেটেছে তার শৈশব। গৃহ শিক্ষকের কাছে পড়াশোনা, ছোটবেলা থেকেই রাজতন্ত্র রক্ষার প্রশিক্ষণ, সবই ছিল ভবিষ্যৎ শাসকের জন্য প্রস্তুতি। 17 বছর বয়সে তাকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পাঠানো হয় যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণের জন্য। কিন্তু দেশে ফিরে দায়িত্ব নেওয়ার আগেই ঘটে যায় ইতিহাসের মোড় ঘোরানোর ঘটনা। ইরানের ইসলামী বিপ্লব। তার বাবার শাসনের পতন ঘটে, রাজবংশের অবসান হয়, আর রেজা পাহলভির ইরানে ফেরা হয়ে পড়ে অসম্ভব। বিদেশেই বসে তিনি দেখেন নিজের পরিবারের করুণ পরিণতি। তার বাবা এক দেশ থেকে আরেক দেশে আশ্রয় খুঁজে বেড়ান এবং শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে মিশরের কায়রোতে মৃত্যুবরণ করেন। রেজা পাহলভি হয়ে পড়ে কার্যত রাষ্ট্রহীন, বাধ্য হয়ে বেছে নেন নির্বাসিত জীবন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। একসময় আইনজীবী ও ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইয়াসমিনকে বিয়ে করেন। যুক্তরাষ্ট্রেই তাদের সংসার, 3 কন্যা নূর, ইমন ও ফারাহকে নিয়ে। কিন্তু পাহলভি পরিবারের দুঃখ এখানেই থেমে থাকেনি। তার ছোট ভাই আলী রেজা ও বোন লেইলা দুজনেই আত্মহত্যা করেন। একের পর এক এই ট্র্যাজেডি ইরানের রাজপরিবারের জন্য ছিল ভয়াবহ ধাক্কা। ফলে অনেকেই মনে করেছিলেন ইরানে পাহলভি বংশের আর কোনো ভবিষ্যৎ নেই। তবু দীর্ঘ সময় পর, বিশেষ করে 2016 সালের পর থেকে রেজা পাহলভি আবার আশার আলো দেখছেন। তার ভাষায়, নির্বাসনের জীবন তাকে শিখিয়েছে ধৈর্য, বাস্তবতা এবং তার বাবার রেখে যাওয়া অসমাপ্ত মিশনের গুরুত্ব। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছে এক শান্ত উপশহরে বসবাস করেন। সমর্থকদের মতে রাজবংশের প্রধান হয়েও তার জীবনযাপন বেশ সাধারণ। চোখে পড়ার মতো কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যান। এমনকি ক্যাফেতে ইয়াসমিনের সঙ্গে তাকে দেখা যায়। 4 দশকেরও বেশি সময় ধরে নির্বাসনের থেকেও তিনি শক্ত কোনো রাজনৈতিক সংগঠন বা স্বাধীন গণমাধ্যম গড়ে তুলতে পারেননি। তবু তিনি এখন নিজেকে শুধু সিংহাসনের উত্তরাধিকারী নয়, বরং ইরানের জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে তুলে ধরতে চান। আজও কিছু ইরানি তার পারিবারিক নামকে শ্রদ্ধার চোখে দেখেন, তার নামে স্লোগান দেন। তার বাবার ইরানের শেষ শাহের মরদেহ এখনও মিশরের কায়রোতে সমাহিত। রাজতন্ত্রপন্থীদের আশা একদিন সেটি প্রতীকীভাবে ইরানে ফিরিয়ে আনা হবে। কিন্তু নির্বাসিত এই যুবরাজ সেই দিনটি নিজ চোখে দেখতে পারবেন কিনা তা এখনও ইতিহাসের এক অমীমাংসিত প্রশ্ন।